আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি মাছের মাথার রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর খুবই মজাদার এই মাছের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো এখানে নানু গ্রাম থেকে অনেকগুলো মাছ এনেছিল, তো মাছের মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম এই আমি রেসিপিটা বাসায় বানানোর জন্য। তো আজকে ভাবলাম বানাই। তো আমি এখানে মাছগুলোকে দেখুন কতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কীভাবে কেটেছি কাটাগুলো দেখাচ্ছি জাস্ট। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখন উপকরণগুলো দেখালাম। তো এবার একটি বলের মধ্যে মাছের মাথাগুলো নিয়ে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের মাথাটাকে আমি মাখিয়ে নিলাম। এরপর আমি আলাদা একটি প্যানে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাগুলোকে ভেজে নিব। তো মাছের মাথাটা এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠে উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, যেহেতু মাছের মাথাটা কি বলে ভেঙে যেতে পারে। তো দেখুন অল্প একটু ভেজেই কিন্তু আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এটা খুবই সাবধানে করবেন। এবার আমি ওই প্যানের মধ্যে আবার একটু তেল অ্যাড করে নিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে আসলে এখানে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিব। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলোকে দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এরকম করে টমেটোটা গলে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একদম উপরের তেলটা ভেসে আসা পর্যন্ত। আসলে মাছের মাথাটা মূল উপকরণে এসে কষানো, যত ভালো করে কষাবেন তত ভালো করে রান্না হবে। এবার আমি এখানে মাছের মাথা দিয়ে দিলাম। তারপর আমি আবারও একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি কিছুক্ষণ পর উল্টে দিব আর খুবই সাবধানে এই কাজটা করবেন, না হলে কিন্তু একদম ভেঙে যাবে মাথাগুলো। এটা খুবই সাবধানে করতে হবে। আর কিছুক্ষণ পর ঝোলটা শুকিয়ে আসলে উঠিয়ে নেবেন। তো এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর যখন ঝোলটা এরকম শুকিয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। তো দেখুন মাছের মাথাগুলো কিন্তু আমি খুবই সাবধানে নেড়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি। তো এখন দেখুন ঝোলটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এইরকম ঝোলটা শুকিয়ে আসলে কিন্তু উঠিয়ে নিতে হবে। জাস্ট দেখুন লুকটা কতটা আমি লাগছে, খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।